অ্যান্ড সেটা কিন্তু ঈশ্বর প্রদত্ত। চেষ্টা করলে কেউ সুপারস্টার হতে পারে না, আমি লিখে দিচ্ছি। সে তুমি 5টা ছবি করো, 30 কোটি 40 কোটি টাকা খরচা করো, পারবে না। 22টা লোক রিজেক্ট করেছে, 23 নম্বর যে লোকটি বাইকে করে যখন ঢুকলো, দিওয়ানা, সুপারস্টার হয়ে গেল। তার আগে 22 জন রিজেক্ট করেছিল রোলটা। কি দেখলো এই ছেলেটা, কি বুঝলো এই ছেলেটা, কি করলো এই ছেলেটা, যাকে দেখে মনে হলো আরে বাপরে বাপ, এ কি করেছে, এই রোলটা 22 জন রিজেক্ট করেছে। ওয়াই শাহরুখ খান? টোটা রায়চৌধুরীকে প্রথম মানে তোমার রিয়েলাইজেশন কখন হলো যে বস আমি এই লিগটা থেকে এবার এলাম? আমার রিয়েলাইজেশন না, মানুষের রিয়েলাইজেশন হয়েছিল যে আমি হয়তো পারি, সেটা হচ্ছে চোখের বালি দেখে। চোখের বালি, তার জন্য আজীবন আমি ঋতুপর্ণ ঘোষের কাছে কৃতজ্ঞ থাকবো। উনি তখন আমার উপর বিশ্বাস রেখেছিলেন যখন আমার নিজের উপর বিশ্বাস ছিল না। আমি রোজ জিজ্ঞেস, আমি প্রথম বললাম ঋতুদা তুমি এত বড় রোলে আমায় নিচ্ছ, আমি পারবো? বলে আমি তোকে নিয়েছি পারবি বলেই নিয়েছি, তো না পারবি বলে তো নিয়ে নি না। 8 পৌরে বাঙালি ওই রকম ছিল। সেই কারণে উনি ওই আইস ব্রেকিংয়ের জন্য পুরো কাজের পরিবেশটাতে না মানে ছ্যাবলামি মারতে পারবে না, বাট খুব ইজি একটা পরিবেশ তৈরি করতেন এবং অ্যাক্টরকে না খুব ইন্ডালজেন্স দিতেন। আমি এটা হবু পরিচালকদের বা এখনও যারা কাজ করছেন সেসব পরিচালকদের প্রতি বলি, এটা অ্যাক্টর হিসেবে আমার উপলব্ধি, সেটা হচ্ছে আপনারা যত অ্যাক্টরকে ইজি করবেন না, অ্যাক্টরকে একটু ছাড় দেবেন, একটু স্পেস দেবেন, একটু তাদেরকে স্বাধীনতা দেবেন, অ্যাক্টর কিন্তু 100%-এর উপরে যদি কিছু দিয়ে দেবে। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তোমাদেরকে যেহেতু যারা পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছ তাদেরকে কীরকমভাবে ট্রিট করা হয়, মানে গুড অর ব্যাড? তুমি জানো ওখানে বাঙালি অ্যাক্টার্সদের ভীষণ কদর করে, ওদের সামহাউ ধারণা, সেটা এখনো হয় প্রচণ্ডভাবে। মানে আমি এটা ফেস করেছি, আমাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এসে বলছে আপনাকে তো একবার বোঝালেই বুঝে যান, আপনারা বাঙালি অ্যাক্টর না। আমি না প্রথমবার শুনে হতবাক হয়ে গেছিলাম, মানেটা কি? বললো যে না আমি দেখেছি। আমি বললাম তুমি কি বলতে চাইছো? ভদ্রলোক মারাঠি ছিলেন, ছেলে ভদ্রলোক না, বললো না আমি দেখেছি বাঙালি অ্যাক্টরদের একবার বোঝালেই বুঝে যায়, বাকি অ্যাক্টরদের 3-4 বার বোঝাতে হয়। আমি তখন বললাম যে জানো আমি তোমাকে বলছি আমার পরিকাঠামোটা কি, বাংলায় না আমাদের সময় কম, রিসোর্সেস কম, আমাদের অনেক বেশি করতে হয় অনেক কম দিয়ে, যে কারণে আমরা খুব এফিশিয়েন্ট হয়ে যাই। ওদের 2 ঘন্টা 20 মিনিট, এখনও ওদের যদি 2 ঘন্টা 20 মিনিটের কোনো ডিউরেশন কিছু করতে হয়, ওরা 40 দিনের নিচে কাজ করতে পারবে না, করবে না মিনিমাম, ও পারবে না, করবে না, পারবে না। আমাদের তো এখন যেহেতু 14 দিন 13 দিনে একটা পুরো ফিল্ম বা ওয়েব সিরিজ শেষ করতে হয়, আমাদের 14 দিন, জাস্ট 2 সপ্তাহের মধ্যে একটা ওয়েব সিরিজ শেষ হয়ে যায়। রাইট। ফেলুদা কতদিন লেগেছিল? ওই তো 15 দিন, 15 দিন, মানে জাস্ট 15 দিনের মধ্যে। রাইট। এবার সেক্ষেত্রে না আমাদের রিহার্সালের কোনো জায়গা মনে করো না, মানে ক ঘন্টা দিনে কাজ করতে হয়? আমাদের এমনিতে 14 ঘন্টার একটা শিফট, সেটা সিনেমার ক্ষেত্রে সেটা থাকে না, সিনেমাতে আরো বিয়ন্ড 14 আওয়ার্সও করা যেতে পারে।